আমার প্রিয় ক্লাস 10 দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। তোমাদের মাধ্যমিকের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো ভৌত বিজ্ঞান। আজ আমি তোমাদের ভৌত বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণের খুবই গুরুত্বপূর্ণ 41টি প্রশ্ন দিয়ে দেবে এবং তার যে ছোট ছোট প্রশ্ন, শর্ট কোয়েশ্চেন, যেগুলো তোমাদের এমসিকিউ এবং এসিকিউতে আসতে পারে, তার আমি উত্তর সহ তোমাদের দিয়ে দিচ্ছি। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা এই ভিডিও ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আমার দেওয়া আছে তোমাদের মাধ্যমিক এবং দশম শ্রেণীর জন্য, তার লিঙ্ক পেয়ে যাবে এবং প্রতিটি বিষয়ের আমার প্লেলিস্ট আছে। সেই প্লেলিস্টে গিয়েও তোমরা প্রত্যেকটি চ্যাপ্টারের যে প্রশ্নের উত্তর সহ তোমরা পেয়ে যাবে। এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে এসো আমরা দেখে নিই আমাদের দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণের প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, গ্যাসের অণুগুলির গতিবেগ ও চাপের ওপর উষ্ণতার প্রভাব লেখো। আমাদের ভৌতবিজ্ঞানে এই গ্যাসের আচরণ থেকে প্রশ্নমান 1, 2 এবং 3 এই 3টি মার্কসেরই কিন্তু কোয়েশ্চেন আসবে। আমি তোমাদের সব মিলিয়েই দিলাম। দুইটি হলো এন মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি = NRT সমীকরণটি প্রতিষ্ঠা করো। এটি খুবই গুরুত্বপূর্ণ। চার্লসের সূত্রটি বিবৃত করো ও গাণিতিক রূপ প্রতিষ্ঠা করো। প্রত্যেকটা প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট। পরে প্রত্যেকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে কেন, এর মান লেখো। 5 প্রশ্ন, কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? বয়লের সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কি? উত্তর হবে গ্যাসের ভর ও উষ্ণতা। এর মধ্যে কোনো প্রশ্ন অসুবিধা হলে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার উত্তর দিয়ে দেবো। 7 প্রশ্ন হলো সত্য অথবা মিথ্যা লেখো। আদর্শ গ্যাসের অণুগুলির শক্তি শুধুমাত্র গতি শক্তি। 8 প্রশ্ন, চার্লসের সূত্রটি লেখো। এই সূত্র থেকে পরম শূন্যের ধারণা দাও। বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে একটি বিচ্যুতি উল্লেখ করো। অ্যাভোগাড্রো সূত্রটি লেখো। উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির গতিশক্তির কি পরিবর্তন হয়? 12 প্রশ্নটি হলো চার্লসের সূত্রে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কিরূপ? বয়েল ও চার্লসের সমন্বয় রূপটি প্রতিষ্ঠা করো। সিজিএস পদ্ধতিতে আর এর মান কত? চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে কোন উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন 0 হয়? নেক্সট কোয়েশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ, স্টার দেওয়া আছে। কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? চার্লসের সূত্রটি বিবৃত করো। এই সূত্রের গাণিতিক রূপ সম্পর্কিত লেখচিত্রটি অঙ্কন করো। আমার আগের কোয়েশ্চেন ছিল গাণিতিক রূপটা লেখো এবং এখানে হচ্ছে যে গাণিতিক রূপ সম্পর্কিত লেখচিত্রটি অঙ্কন করো। 17 প্রশ্ন, আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। এন মোল বাস্তব গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস গ্যাস সমীকরণটি লেখো। নেক্সট কোয়েশ্চেন, কেলভিন স্কেলে প্রকাশ করো টি ডিগ্রি সেন্টিগ্রেড = কত? মানে এইটাকে আমাকে প্রকাশ করতে হবে কেলভিন স্কেলে। একটি আদর্শ গ্যাসের অণুগুলির মোট স্থিতিশক্তির পরিমাণ কত? চার্লসের সূত্রের V - T লেখচিত্রটি অঙ্কন করো। আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যেকার আকর্ষণ বলের মান কত? গ্যাসের পরম শূন্য উষ্ণতার মান কত? 24 প্রশ্নটি হলো চার্লসের সূত্র থেকে দেখাও যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন তত্ত্বগতভাবে 0 হয়ে যায়। আচ্ছা, আরেকটা আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো যে আমাদের এই গ্যাসের আচরণ থেকে কিন্তু পরীক্ষাতে আমাদের নিউমেরিক্যালস আসবে, মানে আমাদের অঙ্ক আসবে। আমার সেই অঙ্কের ওপরও কিন্তু ভিডিও আছে, তোমরা দেখে নিও, তার লিঙ্কও তোমরা পেয়ে যাবে। 25 প্রশ্নটি হলো গ্যাস সম্পর্কিত বয়েলের সূত্রটি বিবৃত করো। চার্লসের সূত্রে ধ্রুবক রাশি কি কি? গ্যাসের ভর ও চাপ। এটা হলো উত্তর। চার্লসের সূত্রে ধ্রুবক রাশি কি? গ্যাসের ভর ও চাপ। 27 প্রশ্ন, চার্লসের সূত্রের সাহায্যে পরম শূন্য তাপমাত্রার মান নির্ণয় করো। 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করো পিভি = RT।
আবদ্ধ পাত্রের বায়ুচাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? কোনো বাস্তব গ্যাস যে উষ্ণতায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে তাকে কি বলে? তাকে বলা হয় সংকট উষ্ণতা। নেক্সট প্রশ্ন 30-টি চার্লসের সূত্র অনুযায়ী ভি বনামটি লেখচিত্রটি অঙ্কন করো ও তাহা ব্যাখ্যা করো। একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি = সমীকরণটি প্রতিষ্ঠা করো। বয়লের সূত্রের ধ্রুবক কি? না গ্যাসের ভর ও তাপমাত্রা। চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হবে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। এবং এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটাকেই বলা হয় পরম শূন্য উষ্ণতা। তাহলে এখানে আরেকটা জিনিস তোমাদের বলবো, বয়লের সূত্রের ধ্রুবক হলো গ্যাসের ভর ও তাপমাত্রা, এবং আমাদের চার্লসের সূত্রের ধ্রুবক হলো গ্যাসের ভর ও চাপ। এটা খুব ভালো করে লক্ষ্য করবে। আমাদের পরবর্তী প্রশ্ন, বাস্তব গ্যাস কাকে বলে? আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলি বিচ্যুতি এর কারণ কি? 35 প্রশ্ন, চার্লসের সূত্রে ভি বনামটি লেখচিত্রটি প্রকৃতি কিরূপ? মূল বিন্দুগামী, মানে 0 সেই বিন্দুগামী। কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপ। আদর্শ গ্যাস সমীকরণ থেকে ক্যাপিটাল আর এর একক ও মাত্রা নির্ণয় করো। এটা 2 মার্কসের আসতে পারে। গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির 2টি কারণ লেখো। নেক্সট আমাদের 39 প্রশ্ন হলো, গ্যাসের অণুগুলির গড় গতিশক্তির সঙ্গে পরম উষ্ণতার সম্পর্ক কি? সমানুপাতিক, মানে গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি যদি বৃদ্ধি পায় পরম উষ্ণতাও বৃদ্ধি পাবে, গড় গতিশক্তির মান যদি হ্রাস পায় কমে যায় পরম উষ্ণতার মানও কিন্তু হ্রাস পাবে। পরের প্রশ্ন 40টি, সেন্টিগ্রেড স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং 41 প্রশ্নটি হলো, চার্লসের সূত্রে ভি বনামটি লেখচিত্রটি অঙ্কন করো। এইটি হবে সেই লেখচিত্র। তাহলে আজ আমি তোমাদের ভৌত বিজ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের 2য় অধ্যায়ের প্রশ্নই দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।